নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব কুমড়ো শাক দিয়ে মুসুর ডালের বড়ি দিয়ে। অল্প মুসুর ডাল আমি শাকের সঙ্গে মিশিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার শাকগুলোকেও দিয়ে দিলাম আর পরিমাণ মতন জল দিলাম। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ঢাকিয়ে দেবো। এবার ঢাকিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকিয়ে দেবো। এবার অল্প মুসুর ডাল আমি আগে থেকে ভেজেতে দিয়েছিলাম, সেই মুসুর ডালটা মিক্সিতে বেটে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। বড়িগুলোকে আগে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না। বড়িটা একটু হলুদ হলেই এপাশে উল্টিয়ে নিয়ে নেব। সব বড়িগুলোকে আমি আগে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, ও পাশে উল্টিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার সেই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর রসুন বাটা। এই তরকাটা আমি শাকের সঙ্গে মিশিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এই তরকাটা শাকের সঙ্গে মিশিয়ে দেবো। প্রথমে ডালের বড়িটা দিয়ে দেবো। এবার তরকাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। গরমের মধ্যে এরকম কুমড়ো শাক যদি রান্না করে খুবই টেস্টি হয়। আমরা তো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করি, এরকম নিরামিষ পদ্ধতিতে রান্না করলে খুবই ভালো লাগে। আর একটু সেদ্ধ হতে দেবো। হয়ে গেছে বন্ধুরা। আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে।